মহালয়ার দিন আজ কলকাতায়, খাস কলকাতায় চলল গুলি। একদমই ঠিক শুনছেন, খাস কলকাতায় চলল গুলি। আর এই খবরের দিকে আমরা নজর রাখবো এই মুহূর্তে। আপনারা জানেন যে মহালয়ার দিন গোটা শহর জুড়ে উৎসবের আমেজ শুরু হয়ে গিয়েছে। আর সেই মহালয়ার দিনই এবার কলকাতা শহরে চলল গুলি। চারুমার্কেট থানা এলাকায় গুলি চালানোর অভিযোগ। ডিপিএস রোডে জিমের মালিককে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। পরপর 2 রাউন্ড গুলি চালানোর অভিযোগ। বাইরে থেকে গুলি চালানো হয় এমনটাই জানা যাচ্ছে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, এই খবরে আর কি বিস্তারিত পাওয়া যাচ্ছে? পুলিশ কি জানাচ্ছে? একেবারে দেখো, দুপুর 12:30টার কিছু পরে এই গোটা ঘটনাটা ঘটে। দ্য কালচার 9 নম্বর ডিপিএস রোড, সেখানে জিম চলছিল। জিমের যারা কাস্টমাররা তারা ছিলেন এবং সেই সময় দুজন হেলমেট এবং রেনকোট পরেছিল। তারা ওপরে যায় ফার্স্ট ফ্লোরে জিম, এবং সেখানে গিয়ে মালিকের খোঁজ করে। রিসেপশনিস্ট যখন মালিককে ডাকতে যায় সেই সময় পরপর 2 রাউন্ড গুলি ফ্লোরে গুলি ছোড়া হয়। এবং সেই সময় গুলি চালানোর পর দুজন দুষ্কৃতী, তারা বাইরে 2টো বাইক ছিল সেখান থেকে তারা পালিয়ে গিয়েছে। এবং কি কারণে এই গুলি চালানোর ঘটনা, গোটা বিষয় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ডিসি সাউথ তিনি এসছেন, গুন্ডা দমন শাখার গোয়েন্দারা এসছেন, এবং যারা জিম করছিলেন তারা অত্যন্ত আতঙ্কিত। এখানকার লোকজন বলছেন যে এখানে অতটা এখানে লোক বুঝতে পারেনি। ফাটাফাটি উপরে উঠে গেল, 2 রাউন্ড গুলি চালিয়ে বেরিয়ে চলে গেছে। যখন বেরিয়ে চলে যায় আওয়াজ পায় তখন লোকে দেখেছে, চিনতে পেরেছে কি বলা যাবে না, কারণ হেলমেট পরেছিল আর রেনকোট পরেছিল। গুলি সম্বন্ধে ভেতরে গুলি, এখনো গুলির দানা পড়েছে ভেতরে। দেখো, যেটা জানাচ্ছেন এলাকার লোকজন যে ভেতরে গুলির এখনো পর্যন্ত খোল ভেতরে পড়ে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যারা এসেছিলেন তারা হেলমেট এবং রেনকোট পরে এসেছিল, অর্থাৎ নিজেদের পরিচয় আইডেন্টিটি। একেবারেই আপাতত অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। পিয়ালি, আমরা নজর রাখবো এই খবরের দিকে। অত্যন্ত চাঞ্চল্যকর এই ঘটনা, এবং এই ঘটনায় পুলিশের কি প্রতিক্রিয়া শোনাবো। ইনিশিয়ালি আমরা দেখছি কে বা কারা এসেছিল, ঘটনাটা দেখে ইনভেস্টিগেশন এখন চলছে। ইনিশিয়াল কি ইনফরমেশনটা কি পেয়েছেন, মানে ঘটনাটা কি? ইনফরমেশন এটাই পাওয়া গেছে যে একটি গুলি চলার ঘটনা ঘটেছে। আমরা দেখছি কত রাউন্ড চলেছে বা কী চলেছে, সেটা তদন্ত সাপেক্ষ আমরা দেখে নিচ্ছি। কেউই এক্স্যাক্টলি সঠিক কিছু বলতে পারছে না, আমরা দেখে বলছি। থ্যাংক ইউ। না, আমরা দেখছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।